আম্মু আব্বু, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। রাহুলকে আমি অনেক আগে থেকেই ভালোবাসি। ও ছোটখাটো একটা জব করে, তাই তাকে তোমাদের সামনে নিয়ে আসার সাহস আমার হয়নি। আরিয়া, চিঠিটা ওদের পড়ে শোনাবি। ইতি, তোর বড় আপু রিমি। বাবা, দিদি তো বিয়ে করবে না বলে পালিয়ে গেল। ও আগে কেন আমাদের বলেনি অন্য কাউকে পছন্দ করে? কালকে বিয়ে, এখন কার সাথে জিজুর বিয়ে হবে? আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? আমাকে এমন ভাবে দেখছো কেন? না, একদম না। ছেলেটা তো ভালোই, অনেক টাকা পয়সা আছে, লাক্সারি সব ব্র্যান্ডের জামা কাপড় কিনতে তোমাকে দ্বিতীয়বার ভাবতেও হবে না, তাই নাকি? হ্যাঁ, আমি রাজি। যাও বিয়ের ব্যবস্থা করো। স্যার, আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, কিন্তু সমস্যা হচ্ছে যার সাথে আপনার বিয়ে হওয়ার কথা উনি পালিয়ে গেছেন, তাই হান পরিবারের ছোট মেয়ের সাথে আপনার বিয়েটা হচ্ছে। কি? ফাইনালি ইয়াশ আর আরিয়ার বিয়েটা হয়েই যায়। এদেরকে একদম পারফেক্ট লাগছে। মিট ফর ইচ আদার্স। আজ থেকে আরিয়াকে আমাদের ফ্যামিলির সদস্য হিসেবে অ্যাকসেপ্ট করলাম। আংটি তো এটা ওর সাইজের ছিল না, আঙ্গুলে কিছুতেই তো যাচ্ছে না। এখন কি করব? এটা দিন, আমি পরে নিচ্ছি। প্রবলেম সলভড। এখন কি ও আমাকে কিস করবে? গড, এই সিচুয়েশন থেকে কিভাবে রক্ষা পাবো? আম্মু কল উঠাচ্ছে না কেন? কেউ মনে হয় আসছে। উনি কি এই বেডেই ঘুমাবেন? আমার ঠান্ডা লাগছে, তাই কারোর সাথে কমফর্টার শেয়ার করতে পারবো না। কোথায় যাচ্ছে কে জানে। ধুর, আমি ঘুমাই। এই নাও, স্যুপটা খেলে ঠান্ডা কমে যাবে। থ্যাংক ইউ। ইস, এটা থেকে রসুনের গন্ধ আসছে। কোনো প্রবলেম? না না, অনেক গরম, এটা একটু ঠান্ডা হলেই খেয়ে নিব। ইয়াশ অন্য একটা কমফর্টার নিয়ে এসে শুয়ে পড়ে। বুদ্ধিটা ভালোই কাজে দিয়েছে। কোথায় যাচ্ছ? সকাল হয়ে গেছে, উঠতে হবে। কিন্তু আমি তো দুপুরের আগে ঘুম থেকেই উঠি না। বালিশটা এত সফট মনে হচ্ছে কেন? এই কি করছিলেন আপনি? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব প্লিজ।